প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজিটাল ফার্মার ও আমার পেজ প্রতিভা টিচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে আহ, একটু কথা বলবো এজেড 6585 ST বায়ার হাইব্রিড 10 এই বীজটি নিয়ে। তো যারা বায়ারের 6453 ST নিয়ে ব্যস্ত আছেন, তারা ভাবতেছেন যে 6453 ST আপনার সর্বোচ্চ ফলন হয়, কিন্তু এটা আপনাদের ভুল ধারণা। বায়ার কোম্পানি যে আপনাদের জন্য নতুন একটি জাত নিয়ে আসছে 6585 ST, এটার ফলন ওই 6453 STর চেয়ে আরো বেশি হবে। এটা ভাত খাইতেও সুস্বাদু এবং কি ঝরঝরা হবে, ফলনও বেশি হবে, বাজারে এর চাহিদাও বেশি থাকবে ইনশাল্লাহ। তো গত বছর মাঠ পর্যায়ে যে প্রদর্শনী দেওয়া হয়েছিল, শতক প্রতি 1 মণের বেশি আসছে এই ধান। এই ধানটি আপনার প্রতিটা সিজে এর ধানের সংখ্যা থাকে 400 থেকে 450 ধান থাকে প্রতিটি ধানের শীষে বা ছড়ায়। ধানের ছড়াটি প্রায় 1 ফুট পরিমাণ লম্বা হয়। তো ভিউয়ার্স, আপনারা যারা 6453 চাষ করতেছেন, তারা অবশ্যই 1 কেজি বীজ 6585 কমপক্ষে 1 কেজি বীজ আপনারা চাষ করবেন। তাহলে বুঝতে পারবেন যে 6453 ST এবং কি 6585 STর মধ্যে আপনার তফাৎটা কোথায়। তো বন্ধুরা, আপনারা দেখেন, এটা উৎপাদককারী দেশ হচ্ছে বায়ার। এটা উৎপাদককারী কোম্পানি বায়ার। এটার ভারতের একটি পণ্য। উৎপাদক বায়ার বায়োসায়েন্স লিমিটেড, রেজিস্টার্ড অফিস বায়ার হাউস, সেন্ট্রাল এভিনিউ, হীরানন্দিনী স্টেট, থানে ওয়েস্ট, 467, মহারাষ্ট্র, ভারত। উৎপাদক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড, বাংলাদেশ। তো ভিউয়ার্স, আপনারা এই 6585 ST এই ধানটি কেন চাষ করবেন, এর গুণাবলী হচ্ছে: বায়ারের গবেষণালব্ধ পাতাপোড়া বিএলবি প্রতিরোধী হাইব্রিড ধান। আপনারা জানেন যে বায়ার কোম্পানির যে ধান বীজগুলো, এগুলোতে বিএলবি বা পাতাপোড়া রোগ ধরে না। এটা পাতাপোড়া রোগ প্রতিরোধী, লম্বা শীষ, অধিক দানা ও ধান ঝরে পড়ে না। আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে এর ছড়াটা হচ্ছে দীর্ঘ, মানে প্রায় 1 ফুট লম্বা, এবং প্রতিটি ছড়াতে 400 থেকে 450-এরও বেশি আপনার ধান থাকে। এর ফলন বেশি, এবং এই ধানতে আপনার ধান যদি পেকেও যায়, ধরেন আপনার সময় সংক্ষিপ্ততার জন্য আপনি কাটতে পারতেছেন না, তাতে আপনার ধান ঝরে যাবে না, ঝরে পড়বে না। আর এটার ধান গাছগুলো এতটাই শক্ত যে ঝড় বাতাসে ধান গাছ হেলে পড়ে না। এরপরে আপনার আরো এর বিশেষত্ব রয়েছে, উফশী জাতের তুলনায় ফলন অনেক বেশি। এই যে বললাম যে প্রতি শতকে 1 মণের বেশি আসে, যে গত বছর যে মাঠ পর্যায়ে দেওয়া হয়েছিল তাতে দেখা গেছে। এর জীবনকাল, অনেকে প্রশ্ন করেন যে ভাই, এর জীবনকাল কতদিন, কয়দিন পরে এই ধান কাটতে পারবেন, এই এজেড 6585 ST কতদিন পর আপনারা কাটতে পারবেন, এরকম প্রশ্ন করে থাকেন। ভাই, এটা যেদিন আপনার বীজতলায় ধান ফেলবেন,
বা ধান ভিজাবেন, পানিতে ভিজাবেন, জাগ দিবেন, সেদিন থেকে আপনারা হিসাব করবেন যে 140 থেকে 45 দিনের মধ্যে আপনার এই ধানটি আপনার ঘরে আসবে। তো আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা এই ধানটি চাষ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আজ আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।